বন্ধু, আপনি কি চান এমন একটা ব্যবসা শুরু করতে যাতে ইনভেস্টমেন্ট আপনি একবার করবেন আর ইনকাম করতে থাকবেন প্রতি মাসে? আপনি কি আপনার বর্তমান পেশার পাশাপাশি এমন একটা সাইড ব্যবসা খুঁজছেন যাতে লাগবে না বেশি টাইম দিতে, অথচ সেই ব্যবসা প্রতি মাসে নিয়ম করে আপনাকে 30-40 হাজার টাকা বা তারও বেশি ইনকাম এনে দেবে? তাহলে আপনি একটা মাল্টি জিম খুলতে পারেন। বাড়ি আপনার যেখানেই হোক না কেন, গ্রাম, শহর, মফস্বল, আপনি সঠিক লোকেশানে গিয়ে মাল্টি জিম খুলে নিশ্চিন্তে সারা জীবন এই ব্যবসা করে যেতে পারবেন। এবার কিভাবে এই ব্যবসা খুলবেন, মানে ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে থেকে শুরু করে কি কি পারমিশন লাগবে, শুরু করতে গেলে কি কি লাগবে, বা ইনকাম কিভাবে হবে, কত টাকা হতে পারে এই ব্যবসায়, সবটুকু সহজ করে বলবো আজকের এই ভিডিওতে। বন্ধু, আমি আপনাদের বন্ধু রঞ্জিত, আর আপনারা দেখছেন .com টিউটোরিয়াল। এটি সেই চ্যানেল বন্ধু যেখানে নিয়মিত A to Z ব্যবসার তথ্য তুলে ধরা হয়, যাতে আপনারা যে কোনো একটি আইডিয়া নিয়ে শুরু করতে পারেন নিজের একটা স্বাধীন ব্যবসা। দেখুন বন্ধু, একটা চাকরির জন্য হন্যে হয়ে বসে না থেকে বাংলার তরুণদের এই মুহূর্তে প্রয়োজন যেমন হোক একটা ব্যবসা শুরু করা, যেটা গ্রো করবার সুযোগ থাকে। প্লাস এই যে মাল্টি জিমের ব্যবসাটা এমন একটা ব্যবসা বন্ধু, আপনি যে কোনো চাকরি করুন না কেন তার পাশাপাশি চালিয়ে যেতে পারবেন। আর বেসিক্যালি আমাদের দেশে যত জিম আছে তার ম্যাক্সিমাম মালিক এই ব্যবসাকে পার্ট টাইম ব্যবসা হিসেবেই করে থাকেন। জিম অটোমেটেড মোডে চলতে থাকবে, কিভাবে চলবে সেটাও বোঝাবো বন্ধু আজকের এই ভিডিওতে। তবে প্রথমেই এই জিম খুলে ব্যবসার মডেলটা একটু ছোট্ট করে বুঝে নিই বন্ধু। জিমের ব্যবসা কি বা জিম খুলে ব্যবসা কিভাবে হয় এটা সাধারণত আমাদের অনেকেরই জানা থাকে। বেসিক্যালি ইউনিসেক্স মাল্টি জিম এমন একটা এক্সারসাইজ পয়েন্ট বা ফিটনেস সেন্টার বলতে পারেন, যেখানে যারা ফিটনেস ফ্রিক বা নিজেদের শরীরকে সুস্বাস্থ্যের কথা যারা ভাবে তারা নিয়মিত এসে শরীর চর্চা করেন। এখানে দুটো রকম মডেল হয়ে থাকে। আচ্ছা, প্রথমত তো পুরুষ মহিলা দুজনেরই অ্যালাওয়েন্স এখানে থাকে, অর্থাৎ ইউনিসেক্স মডেলে মাল্টি জিম সাধারণত হয়ে থাকে, কারণ তাতে আপনার কাস্টমার এনগেজমেন্টও বেশি হয়। এবার এখানে দু রকম মডেলে কাস্টমারেরা আসেন এক্সারসাইজ করবার জন্য। এক হচ্ছে এমন অনেকেই আছেন যারা অলরেডি ট্রেন্ড, বহু বছর থেকে অন্য কোনো না কোনো জিমে ট্রেন্ড হওয়া অবস্থায় রয়েছেন। তারা জাস্ট নিজেরা আসেন, নিজেদের সময় মতো এসে এই ইকুইপমেন্টসগুলোকে কাজে লাগিয়ে এক্সারসাইজ করে চলে যান। আর দু নম্বর হচ্ছে আপনার একজন ট্রেনার থাকবে, যেই ট্রেনার অলরেডি একজন বডি বিল্ডার, বিভিন্ন রকম বডি বিল্ডিং কম্পিটিশানে পার্টিসিপেট করেছেন। এমন একজন বডি বিল্ডার ট্রেনার আপনার থাকবে, যার ট্রেনিংয়ের আওতায় কিছুজন, মানে কিছু কাস্টমার বা কিছু ক্লায়েন্ট থাকবেন, তার ট্রেনিংয়ের আওতায় থেকে জিম করবেন। তো এই রকম দুটো মডেলে আপনার জিম রান হবে মাসিক একটা ফিজের বিনিময়ে। মোটামুটিভাবে এই মার্কেটে 700-800 হাজার টাকা থেকে শুরু হয় জিমের মান্থলি ফিজ। সেখান থেকে 2000, 4000, 5000 বিভিন্ন এরিয়াতে, যেমন ধরুন কলকাতার যে কোনো একটা সেন্টার পয়েন্টের কথা যদি আপনি ধরেন, আমি কলকাতার একেবারে সেন্টার পয়েন্ট বা পপুলার জায়গা যেমন টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, ধর্মতলা এইসব জায়গার কথা বলছি না, আর একটু বিগার এরিয়াতে যেমন ধরুন কেষ্টপুর, বাগুইহাটি, দমদম, নর্থের দিকে, সাউথের দিকে যদি ধরেন গড়িয়া বা রাজপুর, সোনারপুর, এইসব এরিয়াগুলোর কথাও যদি ধরি, একটা জিমের মান্থলি একটা ফিজ রয়েছে 1500 টাকা, 2000 টাকা, এবং খুব সাধারণ ক্যাটেগরির জিমগুলোতেও 1000 টাকার নিচে কোথাও ফিজ নেই। ঠিক তেমনিভাবে আপনাদেরকে সকলেই তো আপনারা শহরের মধ্যে জিম খুলছেন না, যাদের অনেক দূরে বাড়ি, তারা যে গ্রাম মানে ভিলেজ সিটিগুলো যেগুলো রয়েছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তো বহু ভিলেজ সিটি রয়েছে, সেই জায়গাতে যারা একটু মডার্ন পড়াশোনা করেছে, মডার্ন একটু ফিটনেস ফ্রিক, বডি বিল্ডিং করতে চায়, তাদের জন্য কিন্তু একটা জিমের সেন্টার খুব পপুলার ডেস্টিনেশন হতে পারে যদি সঠিক লোকেশানে আপনি খুলতে পারেন। মানে আশেপাশে মোটামুটিভাবে 10 কিলোমিটারের মধ্যে যদি কোনো জিম না থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা। তো আমি এই রকমভাবে বিজনেস মডেলের কথা বলছি, যেখানে আপনি মিনিমাম 700, 1000, 500 টাকা মিনিমাম একটা ফিস দিয়ে জিমে আসতে পারবে। সেই রকম জায়গায় যদি আপনি জিম খোলেন, জিম কিন্তু আপনাকে বেশি টাকা, প্রচুর টাকা ইনকাম এনে দিতে পারে। এবার তাহলে চলুন একটা জিম খুলতে গেলে কী কী প্রয়োজন পড়ে সেইগুলোকে নিয়ে একটু দেখে নেওয়া যাক। প্রথমত তো একটা 1000-1200 স্কোয়ার ফিটের জায়গা লাগবে, যেখানে বিভিন্ন পার্টে বিভিন্ন এক্সারসাইজ ইকুইপমেন্টস রাখা থাকবে। মিনিমাম বললাম, ম্যাক্সিমাম 2000 স্কোয়ার ফিট। আপনার কত কেমন সাবস্ক্রিপশন আছে তার উপর ডিপেন্ড করে আপনি এরিয়া বাড়াতেই পারেন। এবার এই জিমটা আপনি যে কোনো ফ্লোরেই খুলতে পারবেন, বেস্ট হয় ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোর পর্যন্ত, এটুকু মাথায় রাখবেন। তো এটা আপনার নিজের, সাধারণত যারা জিমের মালিক তাদের নিজস্ব রুম নয়, এটা ভাড়া নেওয়া একটা জায়গা। তাই প্রপার লোকেশান দেখে একটা জায়গা প্রথমে আপনাকে সেট করতে হবে, মিনিমাম 1000-1200 স্কোয়ার ফিট একটা ওপেন স্পেস।
এরপর আপনাকে জিমের ইকুইপমেন্টস কিনতে হবে, কোথা থেকে কিনবেন, কেমন বাজেট পড়বে, আমি সব আপনাদেরকে ডিটেলসে দেবো। আর সেই সঙ্গে লাগবে ওই রুমটাকে, জিমের রুমটাকে একটু ডেকোরেশন করা, মানে একটা গোটা ওয়াল শুধু আয়না দিয়ে ডেকোরেশন, চারিদিকে কালো পেন্ট করা, রিসেপশন এরিয়া বানানো, এই সবগুলো একটু করতে হবে। আর কয়েকটা পারমিশন আপনাকে নিতে হবে। কী কী পারমিশন নিতে হবে তাহলে এখনই বলে দিই। প্রথমত আপনাকে একটা শপ লাইসেন্স নিতে হবে, এটা একটা দোকানের মতোই আপনি রান করছেন, তাই শপ লাইসেন্স নিতে হবে। আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে লোকাল অথরিটি থেকে, মানে গভর্নমেন্ট যে অথরিটি থেকে। আর আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে এই বিজনেসে ট্রানজাকশন করবার জন্য। ব্যাস এইগুলো হলেই আপনি কিন্তু জিম অনায়াসে খুলতে পারবেন যে কোনো লোকেশানে। এবার নেক্সট চলুন দেখে নেওয়া যাক সবথেকে ইম্পর্টেন্ট সেগমেন্ট, যে ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে একটা জিম, মাল্টি জিম খুলতে গেলে। দেখুন, একটা 1000 স্কোয়ার ফিট বা 1200 স্কোয়ার ফিট এরিয়াতে যদি আপনি একটা মাল্টি জিম খোলেন এবং সেটা যদি একটা ইউনিসেক্স, মানে পুরুষ মহিলা দুজনেই এক্সারসাইজ করতে পারবেন এমন একটা জিম খোলেন, তাহলে আপনাকে অনেক কিন্তু ইকুইপমেন্টস কিনতে হবে ইউনিসেক্স জিমের ক্ষেত্রে। কারণ লেডিস সেগমেন্ট সাধারণত একটু ডিফারেন্ট এরিয়ার মধ্যে থাকে, সেটা লেডিস সেগমেন্ট যেখানে মেলরা বেশি তাদের ডিস্টার্ব না করতে পারে। তো এর জন্য আপনাকে ইকুইপমেন্টসের বিভিন্ন সেট রাখতে হবে, যাতে বডির বিভিন্ন পার্ট, মানে চেস্ট থেকে শোল্ডার, আপনার সব কিছু আপনার এক্সারসাইজ ইকুইপমেন্ট যেন সেখানে অ্যাভেলেবেল থাকে। তার জন্য মোটামুটি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকার একটা ইনভেস্টমেন্ট লাগবেই। বেসিক ইনভেস্টমেন্ট এটা একটা লাগবেই, মানে অনেক কিছু কিনতে লাগে প্রথমবার ইনভেস্টমেন্ট করতে গেলে। তারপর ওই ইনভেস্টমেন্টটা যে আপনি করলেন ওটাই কিন্তু লেগে গেল, আর কিছু সাধারণত লাগবে না, টুকটাক রিপেয়ার করবার ছাড়া। বা যদি দেখেন যে আপনার সাবস্ক্রিপশান বা মেম্বার অনেক বাড়ছে, আপনাকে আরও ইকুইপমেন্টস বাড়াতে হবে, নাহলে ওই একটা টার্ন কখন আসবে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে মেম্বার্সদেরকে, তখন আপনাকে আবার যদি নতুন ইকুইপমেন্টস কিনতে লাগে সেই খরচটা আছে। মোটামুটি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে, মানে শুধু ইকুইপমেন্টসের জন্য আপনি শুরু করতে পারেন। এর সঙ্গে যে রুমটা আপনি নিচ্ছেন তার ডেকোরেশন আপনাকে করতে হবে, একটা ওয়াল পুরোটা আয়না দিতে হবে, ব্ল্যাক পেন্ট করতে হবে, উপরে ওয়ার্ম লাইট ঝোলাতে হবে, বিভিন্ন ফ্যান, রিসেপশন এরিয়া, এইসব নিয়ে মোটামুটি ওই 40-50 হাজার টাকার আবার একটা ইনভেস্টমেন্ট। আর প্রথমবার আপনি যে এরিয়াটা নিয়ে ব্যবসা শুরু করছেন সেই ব্যবসার একটা রেন্ট আছে, ধরুন প্রত্যেক মাসে যদি 5,000, 7,000, 10,000 টাকা রেন্ট দিতে হয় আপনাকে, তাহলে প্রায় 3 মাসের একটা টাকা আপনাকে অ্যাডভান্স করতে লাগে। তো সেখানে আবার মোটামুটি ধরুন 30-40 হাজার টাকার ইনভেস্টমেন্ট। মোটামুটিভাবে আমি একটা হিসাব করছিলাম যে প্রায় 3 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আপনার লাগবে একটা মাল্টি জিম, যেটা অ্যাট্রাকটিভ মাল্টি জিম করতে। এবার আপনি শুধু ইনভেস্ট করে জিম খুলে ফেলবেন তাতেই তো হবে না, আপনাকে দেখতে হবে যে আপনার কাস্টমার বা মেম্বার কীভাবে আসবে আর কত টাকা ইনকাম আপনি পেতে পারবেন এই ব্যবসায়। আর এই দুটো সেগমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট সেগমেন্ট যে কোনো ব্যবসা করবার ক্ষেত্রে, আর মাল্টি জিম করবার ক্ষেত্রে তো অবশ্যই। এবার তাহলে চলুন ওইগুলোই আমরা আলোচনা করি, যে কিভাবে আপনি একটা জিম খুলে কাস্টমার পাবেন। কাস্টমার পাওয়াটা খুব ইম্পর্টেন্ট, জানেন তো, কোনো এরিয়াতে যে কোনো ব্যবসা শুরু করা খুব ইজি ব্যাপার, রকেট সায়েন্স কিছু নেই। কিন্তু কাস্টমার বা আপনার যারা গ্রাহক তাদেরকে নিয়ে আসাটা সবথেকে বেশি টার্গেটেড হয়ে থাকে, আর সেটাই আমি আপনাদের বোঝাবো। দেখুন, আপনাকে দুরকম মার্কেটিং করতে হবেই। আপনি শুধু একটা কোনো জায়গায় জিম খুলবেন আর তার গেটের সামনে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবেন, আপনার জিমেতে প্রচুর মেম্বার চলে আসবে, এটা হবে না। আপনাকে মার্কেটিং করতে হবে, তার জন্য কিছু খরচও করতে হবে। প্রথম হচ্ছে অফলাইন মার্কেটিং। অফলাইন মার্কেটিং মানে কিছু ব্যানার, হোর্ডিং বিভিন্ন জায়গাতে টাঙানো, প্লাস হচ্ছে নিউজ পেপারের ভিতরে লিফলেট দেওয়া বিভিন্ন প্যাকেজ চার্জেস সমেত। এটাই বেসিক একটা অফলাইন মার্কেটিং। আপনি টোটো প্রচার করে পাড়ায় পাড়ায় ঘুরে ওখান থেকে কিন্তু জিমের মেম্বার আপনি আনতে পারবেন না। আপনাকে বুঝতে হবে আপনার কারা মেম্বার হতে পারে বা তাদের ব্যাকগ্রাউন্ড কি হতে পারে, সেটা বুঝে আপনার মানে আপনার ইনভেস্টমেন্ট বা আপনার প্ল্যানিং করতে হবে। আপনি অফলাইন মার্কেটিং, ওই যে বললাম হোর্ডিং, ব্যানার, এইগুলো টুকটাক বিভিন্ন লোকেশানে সেন্টার পয়েন্টে অবশ্যই টাঙাবেন, তার জন্য একটা খরচ আছে। প্লাস আপনাকে কিন্তু নিউজ পেপারের সঙ্গে লিফলেট বিলিটাও রাখতে হবে প্রত্যেক সানডেতে, মানে প্রথম 2-4 মাসের জন্য এটা চালাতেই হবে। এর সঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং। কারণ এখনকার তরুণ প্রজন্মে যারা জিমে সাধারণত আসতে চায়, তরুণ প্রজন্মের যারা মানুষ, তারা কিন্তু অনলাইনে অনেক বেশি সময় কাটায়। তাই সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে, যেমন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, থ্রেড আছে, আপনাকে সিম্পলি মেটা অ্যাডস রান করতে হবে, অ্যাট্রাকটিভ ব্যানার এবং বিভিন্ন প্রাইস চার্ট, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, যেটা আপনার এরিয়াতে যে সমস্ত অলরেডি যদি জিম থেকে থাকে তাদের সঙ্গে কম্পেয়ার করে আপনি প্রাইস চার্ট বা এই সমস্ত অফারগুলো বানাবেন প্রথম দিকে। আর যদি জিম না থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনি আপনার মতো একটা প্রাইস সেট করে মোটামুটিভাবে ওই এরিয়া বেসিসে কেমন হওয়া উচিত একটা প্রাইস সেট করে একটা ব্যানার বানিয়ে অনলাইন মার্কেটিং করুন। সেখান থেকে সবথেকে বেশি লিড আসে বন্ধু, কারণ আপনার আলটিমেটলি কাস্টমার প্রয়োজন যারা আপনাকে ইনকাম এনে দেবে। এবার ইনকাম কেমন হতে পারে সেইটা নিয়ে একটা কনসেপ্ট আপনাদের দিয়ে দিই। দেখুন বন্ধু, মাল্টি জিমে বিভিন্ন সেগমেন্ট থেকে ইনকাম আসে। প্রথম তো হচ্ছে মেম্বারশিপ ফিজ, মানে প্রথমবার ভর্তি হলে একটা অ্যাডমিশন ফিজের মতো একটা প্রথম মেম্বারশিপ ফিজ দিতে লাগে।
যেটা আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করতে পারেন, 2,500 হোক 3,500 হোক, মানে 2,500 টাকা দিয়ে প্রথম কেউ জিমে মেম্বারশিপ নিচ্ছে। আপনি চাইলে প্রথম দিকতে অ্যাট্রাকশান বাড়ানোর জন্য প্রথম 2 মাস কি 6 মাসের জন্য যে ওই 2,500 টাকার যে মেম্বারশিপ প্রথম ফিস দিচ্ছে তার মধ্যে 1 মাসের মেম্বারশিপ মানে 1 মাসের যে ফিস সেটা ইনক্লুডেড আছে, যদি এই রকম রাখেন। প্লাস প্রথমবার অ্যাডমিশান নেওয়ার জন্য যে ফিসটা কেউ দেয় 2,500 থেকে 3,000 টাকা, তার মধ্যে আপনারা কিছু গুডিজ তাদের যদি দেন, যেমন এই যে এক্সারসাইজ করবার জন্য যে হ্যান্ড গ্লাভ লাগে, ওয়াটার বটলস যেগুলো নিয়ে জিমে আসবে প্রতিদিন, বা আপনার একটা মার্চেন্ডাইজ একটা টি শার্ট মানে আপনার কাঁধ কাটা টি শার্ট যদি আপনি প্রোভাইড করেন একটা কিট হিসাবে, বেসিক কিট হিসাবে, তাহলে কিন্তু একটা অ্যাট্রাকশান বাড়বে। যে কোনো জিমে এগুলো করে না, এটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, এগুলো কিন্তু আপনি ইনক্লুড করতে পারেন অ্যাট্রাকশান বাড়ানোর জন্য। তাহলে আমি অন অ্যান অ্যাভারেজ যদি ধরি, আপনি 2,500 টাকার যদি একটা প্যাকেজ নিয়ে অ্যাডমিশন করান এবং প্রথম 500 টাকাটা আপনি ধরুন ওদেরকে গুডিজ দিতে, একটা টি শার্ট, গ্লাভস আর একটা ওয়াটার বটল মানে হাই ফাই ওয়াটার বটল নয়, মোটামুটি সুন্দর দেখতে ওয়াটার বটল, 500 টাকা বাজেটের মধ্যে চলে আসবে। 2,000 টাকা এক একজনের অ্যাডমিশন ফিস। প্রথম 50 জন বা প্রথম 40 জন যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য তার থেকেই কিন্তু আপনার প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকার একটা ইনকাম এসে গেল। প্লাস প্রত্যেক মাসে আপনি যদি 800,000 কে কেমনভাবে ট্রেন করছে তার উপর তার প্রাইস চার্ট হয়। প্রথমে আমি বলেছি যারা নিজেরা এসে সেলফ ট্রেন করবে, যারা অলরেডি ট্রেন্ড, তাদের জন্য আপনি 800 টাকা 700 টাকা 1000 টাকা এরিয়া বেসিসে আপনি একটা প্রাইস রাখলেন। এরপর যারা উইথ ট্রেনার যারা এখানে জিম করবে তাদের জন্য ফিস তো অবশ্যই 1,500-এর উপরে হয়ে থাকে। যে কোনো জিমে আপনি খোঁজ নিয়ে রাখতে পারেন 1,500-2,000 টাকা প্রত্যেক মাসে জিমের খরচ, কারণ তার জন্য একটা অ্যাসাইন্ড ট্রেনার রয়েছে। তো এই হিসাবে যদি 40 থেকে 50 জন মেম্বার নিয়ে একটা জিম আপনি ওপেন করেন, প্রথম দিকে এইরকম 40-50 জন মেম্বার যদি আপনি শুরু করাতে পারেন বিভিন্ন এজ গ্রুপের মধ্যে, তাহলে কিন্তু সমস্ত খরচ যেমন রুমের ভাড়া, যে ট্রেনার রেখেছেন তার ফিস, ইলেকট্রিসিটি, এই সমস্ত খরচ বাদ দিয়ে আপনার 40,000 টাকা নিট প্রফিট থাকবেই থাকবে। প্লাস আপনি এখানে কিছু মার্চেন্ডাইজ সেল করতে পারেন, যেমন জিম করবার জন্য টি শার্ট, ওয়াটার বটলস, হ্যান্ড গ্লাভ, তার সঙ্গে প্রোটিন পাউডার বা ডায়েট চার্ট, এগুলো সবই কিন্তু জিম বা এই মাল্টি জিম থেকেই কিন্তু পাওয়া যায়। তো এইরকমভাবে আপনি একটা প্ল্যান্ড ওয়েতে যদি মার্কেটিং করতে পারেন আর সেই সঙ্গে এইরকমভাবে বিভিন্ন রকম ইনকামের সোর্স বানাতে পারেন, আর লোকেশানে যদি আপনার অন্য কোনো জিম না থেকে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসেই জিম খুলতে পারবেন। আর নিজে যদি আপনি জিম করবার প্রতি ইন্টারেস্টেড থাকেন বা বডি বিল্ডার হয়ে থাকেন তাহলে তো এই ব্যবসা আপনার জন্যই অপেক্ষা করছে। আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু। আশা করি এই জিম বা মাল্টি জিমের ব্যবসার A to Z তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি কোনো তথ্য মিস হয়ে যায় বা এ সত্ত্বেও কোনো যদি তথ্য আপনাদের জানার প্রয়োজন পড়ে, এই ভিডিওর কমেন্ট সেগমেন্ট তো রইলই, তাতে আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেবো। অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত দেওয়া আছে, যাতে আপনারা হোয়াটসঅ্যাপ করে বাকি তথ্য নিতে পারেন বন্ধু। যদি আরও বেশি তথ্য জানার প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি এই নিয়ে আবার ডেডিকেটেড ভিডিও আনবো আপনাদের জন্য। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।